আজকে যখন শেষবারের মতন স্কুলে যাচ্ছিলাম, প্রত্যেকটা মুহূর্তে মনে পড়ছিল যে এই জিনিসগুলো আর কখনো ফিরে আসবে না। এই আমাদের স্কুল, ক্লাসরুম, হোস্টেল, এই যে আমরা সবাই মিলে এত আনন্দ করছি, মানে সব কিছু, এই পুরো জিনিসটাই যেন আমাদের একটা জীবনের অংশ হয়ে গেছিল। সময় কত দ্রুত কেটে যায়, তাই না? মনে হয় এই তো সেদিন ব্যাগ গুছিয়ে হোস্টেলে এসেছিলাম, নতুন জায়গা, নতুন মানুষদের নিয়ে একটা অজানা অনুভূতি কাজ করছিল। কত কি যে অভিযোগ ছিল আমাদের এই জায়গাটাকে নিয়ে। আজ দেখো এই জায়গাটাকে ছেড়ে যাচ্ছি বলে যেন কত খারাপ লাগছে। আমাদের কাছে হোস্টেলটা শুধু একটা থাকার জায়গা ছিল না, এটা ছিল আমাদের কাছে একটা অনুভূতি, একটা পরিবার। এখানে আসার প্রথম দিনের কথা এখনো স্পষ্ট মনে পড়ে। অচেনা রুম, অচেনা মুখ, কিন্তু ধীরে ধীরে এই জায়গাটা অনেক বেশি আপন হয়ে উঠেছে, যেখানে সবাই রাতভর গল্প করা, সিনেমা দেখা, এক প্লেটে ভাগ করে খাওয়া, পরীক্ষার আগের রাতে একসঙ্গে দুশ্চিন্তা ভাগ করে নেওয়া থেকে শুরু করে দেরি করে ঘুম থেকে উঠে ক্লাসে দৌড়ানো, এক বন্ধুর দোষ ঢাকতে সবাই মিলে বকা খাওয়া, দিনের পর দিন বন্ধুকে জ্ঞান দেওয়ার পরে বন্ধু নিজের ভুলটা বুঝতে পেরে সেম ভুলটা আবার করা, সেটাকে বন্ধুকে আবার পরবর্তীকালে সাপোর্টও করা, মানে অনেক কিছু স্মৃতি এখানে এমন অনেক বদমাইশিও করা, যেগুলো হয়তো এখানে আমি বলতে পারবো না। সত্যি বলতে এখন মনে হচ্ছে এই মুহূর্তগুলোই আমাদের জীবনের একটা সেরা দিন। কিন্তু বিদায় মানেই শেষ নয়, স্মৃতিগুলো থাকবে আজীবন। এই ব্লগটা শুধু একটা দিন ক্যাপচার করার জন্য না, এটা আমার হোস্টেল জীবনের শেষ মুহূর্তগুলোর সাক্ষী, যা হয়তো আগামী দিনে ফিরে এসে দেখব, অনুভব করব, আর আবারও হারিয়ে যাব সেই সোনালী দিনগুলোর মধ্যে। হ্যালো এভরিওয়ান, আপনারা চলে এসেছেন দুলতো বাচ্চাজি চ্যানেলে। আমি স্মিতা, আর আজকের ব্লগের টপিকটি হলো হোস্টেল জীবনের শেষ। যাওয়ার আগের দিন বিকালে আমরা দুই বান্ধবী মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো আমাদের পাশেই নন্দন আছে, আমরা সেখানে গিয়েছিলাম। তো নন্দনে একটা অনুষ্ঠান চলছিল, তো আমরা সেখানে গিয়ে একটু টাইম স্পেন্ড করলাম। যাও বা আমরা একটু থাকতাম, তো হোস্টেল ঢোকার টাইম হয়ে যাচ্ছিল বলে ওই জন্য আমরা বেরিয়ে এলাম ওখান থেকে তাড়াহুড়ো করে। রাতে খাওয়া দাওয়া করে আমরা সবাই একটু স্কুলে গিয়েছিলাম, কারণ এই দিন আমরা চেয়েছিলাম সবাই সবার অ্যাপ্রনে কিছু না কিছু লিখতে, ছোট্ট কিছু শব্দ বা কিছু হাস্যকর স্মৃতি বা হয়তো কিছু আবেগঘন বিদায় বার্তা, কারণ প্রতিটা লেখাই আমাদের জীবনের এক একটা মুহূর্ত ধরে রাখবে। আজ হয়তো আমাদের চোখে আনন্দের ঝিলিকের সাথে এক ফোঁটা জলও লুকিয়ে আছে, কারণ এই সম্পর্কগুলো না এত সহজে ফিকে হয়ে যাওয়ার না। কয়েক বছর পর আলমারি খুলে যখন হঠাৎ করে এই অ্যাপ্রনটা হাতে আসবে, তখন আবারও ফিরে যাব আজকের এই দিনে। তাই আজ যে কথাগুলো লিখছি তা শুধু একটা মুহূর্তের জন্য নয়, এটা আমাদের বন্ধুত্বের প্রতিচ্ছবি, যা কোনোদিনও মুছে যাবে না। তারপরে আমরা সবাই এসে একটু হোস্টেলে নাচাগানা করলাম, একটু হই হুল্লোড় করলাম, শেষবারের মতন সবাই একসাথে। মানে ভাবতেও কতটা খারাপ লাগছে যে এইরকম ভাবে সবাই আর কখনো একসঙ্গে আনন্দ করবো না। এতক্ষণ তো আমার কথা আপনারা শুনলেন, এখন শুনবেন আমার রুমমেটদের বলা কিছু কথা। তুমি আজকে বাড়ি চলে যাবে, তোমার কেমন লাগছে? বাড়ি চলে যাবো বলে ভালো লাগছে, কিন্তু সবাইকে অনেক মিস করবো। সব থেকে বেশি মিস করবো আমার এই বেডটাকে, আর তোকেও অনেক মিস করবো। লাইক তুমি বাড়ি যাচ্ছি, আমার খুব ভালো লাগছে। 3 বছর অনেক কষ্ট করে থেকেছি এই ছোট রুমে, 10 জনে একটা রুমে থাকতাম, এখন ভালো লাগছে প্রচুর। বাড়ি যাবো, বাড়িতে গিয়ে আনন্দ করবো, কিন্তু রুমে সবাইকে অনেক মিস করবো। তো মানে সবার সাথে অনেক ঝগড়াঝাটি সবাইকে করেছি, তখন সবার সাথে ঠিক আছে, কিন্তু মিস করবো অনেক। তুমি বাড়ি চলে যাবে, তোমার কেমন লাগছে? আমার একটা একটু মন খারাপ হচ্ছে, অনেক ভালো লাগছে, কারণ আমি গিয়ে বিয়ে করবো, তার অনেক সবাইকে মিস করবো। সুলতানা, তুমি যে বাড়ি চলে যাবে আজকে, তোমার কেমন লাগছে? আজকে আমার খুব ভালো লাগছে। যখন ফ্রেশার্সে এসেছিলাম তখন থেকে ভেবেছি ফেয়ারওয়েল কবে পাবো। এখান থেকে অনেকগুলো মেমোরি নিয়ে যাচ্ছি। সবাই খুব ভালো থাকবে। আফরিন, তুমি যে আজকে বাড়ি চলে যাবে, তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে, আর মন খারাপও লাগছে যে তোদেরকে মিস করবো, আর তোদের গালাগালি গুলো মিস করবো। আমি তো গালাগালি দিতে গেলে খুব একটা, কিন্তু তোদের গালাগালি গুলো খুব মিস করবো আমি। না করলে তুমি যে আজকে বাড়ি চলে যাবে, তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। যেদিন প্রথম দিন এসেছিলাম সেদিন থেকে ভাবছি কবে বাড়ি যাবো, ফাইনালি বাড়ি যাবো। খুব ভালো লাগছে, কিন্তু একটু মন খারাপ লাগছে। সবাইকে অনেক মিস করবো, অনেক ভালো ভালো মানে অনেক স্মৃতি আছে। আর রবীন্দ্র সদনটা হচ্ছে বেশি মিস করবো, হোস্টেলের থেকেও হোস্টেলটাকেও মিস করবো। একজন শুধু মিসিং আছে, সে হয়তো কোনো কারণে ব্যস্ত ছিল, আর পরে তাড়াহুড়োতে আমারও মাথা থেকে বেরিয়ে যায় রেকর্ডিং করার কথা। তো এই দিন আমাদের ক্যান্টিনের দাদা আমাদের জন্য একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করেছিল, যেখানে দাদা প্রত্যেককে একটা করে ফটো ফ্রেম গিফট করেছিল। আমাদের জন্য আলাদা করে কেক কাটিং পর্ব আয়োজন করা হয়েছিল। এছাড়াও আমাদের জন্য স্পেশালি একটা স্পেশাল খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছিলেন দাদা নিজে থেকেই। সত্যি বলতে এই জিনিসটা খুবই স্পেশাল ছিল আমাদের কাছে। এই জিনিসটা দাদা প্রত্যেক বছরই করে থাকেন, যেই ব্যাচ চলে যায় তাদের জন্য। আর এই যে আমরা সবাই হোস্টেল ছেড়ে যাওয়ার আগের মুহূর্তে, মানে সত্যি বিশ্বাস হচ্ছে না যে পুরো ছেড়ে দিয়ে চলে এসেছি। এত শক্তি চাই
এই যে আমরা সবাই খেতে বসে গেছি, শেষবারের মতন সবাই একসাথে খাচ্ছি। এটা ঠিক 3 বছর একটাও বিয়ে বাড়ি পাইনি, কিন্তু এই দিন পুরো একদম বিয়ে বাড়ির মতনই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল। সত্যি বলতে সব থেকে বেশি মিস করবো এই দুজনকে। অনেক ঝগড়া ঝামেলা করেছি ঠিকই, কিন্তু আপন বলতে এরা দুজনই ছিল। আর এই হলো আমার প্রিয় বিছানা, যে ছিল আমার সুখ দুঃখ সবের সাক্ষী। সবশেষে সবাইকে টাটা বলেই আমি আমার রিলিজ সার্টিফিকেট নিয়ে আমার 3 বছরের সংসারটাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে চললাম। কত চেনা এই জায়গাটা, কত স্মৃতি জড়িয়ে আছে এই জায়গাটাতে। এখনো বিশ্বাস করতে পারছি না যে 3 বছর এভাবে কেটে গেল। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি এরকম ভিডিও আপনারা আরও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।